নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। সামান্য বৃষ্টিতে জলমগ্ন ন্যাশনাল হাইওয়ে, লিংক রোড, সোনাই রোড সহ বিস্তীর্ণ এলাকা। ব্যবসায়ী খুনের ঘটনায় উত্তপ্ত জিরিবাম, প্রাণ ভয়ে আশ্রিতদের ঢোল কাছাড়ে। সেতু অ্যাপ নিয়ে আতঙ্কে শিক্ষকরা, প্রতিটি স্কুলের প্রথম পিরিয়ড নষ্ট হচ্ছে। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। শুক্রবার রাতের বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেল শিলচর শহরের বিভিন্ন এলাকা। এদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড পয়েন্ট, চিত্তরঞ্জন লেন, লিংক রোড সহ শহরের বিস্তীর্ণ এলাকা। প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি ও পথচারীদের। জমা জলের জন্য শহরের এদিন দেখা দেয় তীব্র ট্রাফিক সমস্যা। স্কুল কলেজের পড়ুয়াদের চরম বিপাকে পড়তে হয় এদিন। সামান্য কয়েক ঘন্টার বৃষ্টিতে শিলচর শহরের এই বেহাল অবস্থা এখন স্থায়ী সমস্যা হয়েছে। এ নিয়ে আমাদের এক প্রতিবেদন। আমাদের সরকার এই যে প্রত্যেক দিন আপনারা রিপোর্টিং কররা বা আপনা কররা বা আলোচনা করেন, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিকার আসেনি। কোনো প্রতিকার তো নাই। সরকার তো যেরম আছে ওরমও আছে, আজ কর্ম কাল কর্ম পরশু কর্ম। আমরা দিনের পর দিন ওই দেখুন না অবস্থা। এটা চিত্তরঞ্জন এভিনিউ না ন্যাশনাল হাইওয়ে? চিত্তরঞ্জন লেন ন্যাশনাল হাইওয়ে। মানে আপনারা প্রতিবাদ করার পরেও এইগুলা কোনো কিছু কাজ হয়েছে না? আজ কিছু হয়েছে না, আপনি নিজে দেখলেন না। আমার দিকে তো লাভ নাই না। আমরা তো জলটা সরে গেলেও আমরা কোনো প্রবলেম নাই, বুঝছেন না। কিন্তু আজ পর্যন্ত জলের কোনো সমাধান হয়েছে? ব্যবসায়ী খুনের ঘটনায় উত্তপ্ত মণিপুরের জিরিবাম জেলা। ফের গোষ্ঠী সংঘর্ষের রূপ নিয়েছে মণিপুর। গত 10 দিন থেকে উত্তপ্ত জিরিবাম। একাধিক প্রাণহানির পাশাপাশি পুড়ছে অনেক বসতবাড়ি। জিরিবাম থেকে অনেকেই প্রাণের ভয়ে ছুটে এসেছেন কাছাড়ে ঘটনার প্রভাব না পড়তে সতর্ক হয়েছে পুলিশ। গতকাল রাতে জিরিবামের পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। উভয় রাজ্যের সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বৈঠকে আলোচনা হয়। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেনের বরভুইয়ার এক রিপোর্ট। অতি সৌহাৰ্দ্যপূৰ্ণভাৱে আমি লগ পাইছোঁ আৰু জিৰিবামৰ নতুন SP ছাৰ আমাৰ পুৰণা চিনাকি মানুহ, আৰু আমি একেলগে মিলি গোটেই এৰিয়াটোত আগতো আমি পেট্ৰলিং কৰিছোঁ আৰু তেওঁৰ লগত মিলি এই সামগ্ৰিকভাৱে এই সীমামূৰীয়া অঞ্চলটোত যাতে লোকসকলৰ নিৰাপত্তা আমি নিশ্চিত কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ কাৰ্য ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আপোনালোকে দেখিছে আমি যিটো ৰিভাৰ ৰোড আছে, জিৰি নৈ আছে আৰু যিটো বৰাক নদী আছে, মানুহবিলাকৰ বা কিছুমান লোকসকলৰ তেওঁলোকে সন্দেহ কৰে যে ইয়াত কুটাঘাতকাৰী লোকে ইয়াত সোমাব পাৰে। গতিকে আমি জইণ্টলি মিলি আমি ইয়াত পেট্ৰলিং কৰিছোঁ। আমি জইণ্টলি নাৱত ৰিভাৰাইন পেট্ৰলিং আমি ৰাখিছোঁ, যাতে কোনো ধৰণৰ কুটাঘাতকাৰী আহি সোমাব নোৱাৰে। দুষ্কৃতিকাৰী গতিকে আমি তেওঁলোকক কোনো ধৰণৰ আমাৰ সীমামূৰীয়া অঞ্চলত বা এই অঞ্চলটো যাতে কোনো ধৰণৰ শান্তি বিঘিন্ন হ'ব নোৱাৰে, তাক আমি এনচিয়ৰ কৰিবৰ কাৰণে আমি ইয়াত কথা পাতিছোঁ। আৰু আমি একেলগে মিলি এই ৰাইজৰ স্থানীয় অঞ্চলটোৰ যাতে কোনো মানুহৰ যাতে শান্তি বিঘিন্ন নহয় আৰু তেওঁলোকে সম্পূৰ্ণ নিৰাপত্তাটো যাতে আমি নিশ্চিত কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি অহৰহ চেষ্টা কৰিছোঁ। দিনে ৰাতিয়ে আমি চেষ্টা কৰি আছোঁ। I'm really happy to have SP Qatar come to here and then meet with our police here, and I also thank the DGP Assam for personally speaking to me and then motivating me. I think it will make a lot of difference that the Assam police is with the Manipur police, and then they are ready to assist and cooperate in any of our endeavor towards bringing peace in this area. We look forward for future cooperation, and we believe that with time and with the cooperation of Assam police, especially it's a border area, we look forward that there is peace on either side of the border. Thank you. सर, अभी जिरीबाम का हालत क्या है, अभी सिचुएशन क्या है? I would describe it as tense but under control. Thank you, sir.
মণিপুরের উত্তপ্ত পরিস্থিতির জেরে বিপাকে পড়েছেন অয়েল ট্যাঙ্কার চালকরা। শিলচর থেকে তেলের ট্যাঙ্কার নিয়ে পৌঁছতে পারছে না প্রায় 108 চালক। এদিকে 2 শতাধিক চালক ট্যাঙ্কার নিয়ে আটকে আছেন জিরিবামে। আজ ময়নারবন তেল ডিপোতে চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করে নর্থ ইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন। এতে উপস্থিত ছিলেন আইওসি ময়নারবন্দের ডিজিএম মইফুং মারিং, অপারেশন অফিসার স্বাগত দে, ইউনিয়নের সভাপতি সফরুদ্দিন, সহসভাপতি অনিল কুমার সিং প্রমুখ। আজকে যে রিলিফ দেওয়া হয়েছে এটার উদ্দেশ্যটা কি? আজকে রিলিফ দিয়েছে, আমি হলো আমার ইউনিয়নের নর্থ ইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নে আমি অফিস সেক্রেটারি। আচ্ছা, আমার নাম হলো সুরচন্দ্র সিং। কি নাম? সুরচন্দ্র সিংহ। আচ্ছা, আজকে আমরা যে রিলিফের যে প্রোগ্রামটা চলছে বা রিলিফ দেওয়া হয়েছে, এটা মেন উদ্দেশ্য হলো আমরা মণিপুর বেসে আমরা ড্রাইভার বন্ধুগণ এখানে আসিয়া লোড করার জন্য আসছে। আশা করে ওরা লোড তো হয়ে গেছে, কিন্তু ওরা গাড়ি রাস্তার গন্ডগোলের জন্য ওরা দেখতে পারছে না। আচ্ছা, ওই জন্য ওরা আজকে সপ্তাহ 10 দিন থেকে ওরা এখানে বসে রয়েছে। তারা খাওয়া দাওয়া প্রবলেম অসুবিধা হয়ে গেছে, টাকা পয়সা করিয়া নাই। এই জন্য আমরা ইউনিয়নের তরফ থেকে আমরা সদস্য ইউনিয়নের সেক্রেটারি, প্রেসিডেন্ট আর এডুকেটিভ মেম্বারগুলো সত্যি আমরা মিটিং করিয়া কালকে আজকে আমরা তারারে ডাইল চাউল যা পারে আমরা ইউনিয়ন তরফ থেকে রিলিফ প্রোগ্রামটা আমার দেওয়া হয়েছে। তারা মণিপুর যাওয়াত আছে? হ্যাঁ, মণিপুরের গাড়ি। আচ্ছা, তো এইভাবে কতদিন বন্ধ থাকতে পারে? এখন তো এটা তো এখন তো সবেই জানে মণিপুরের গণ্ডগোলটা চলে। সব সাইডে সব জায়গার মধ্যে গুলাগুলি চলে। এই জন্য ওরা রিক্স লইয়া যেতে পারছে প্লাস ওরা তো স্কোটিয়া গাড়ি চলে, ওরা স্কোটটাও এখনো স্কট দেওয়া না। আচ্ছা, শিক্ষা সেতু অ্যাপ নিয়ে এখন নানা সমস্যা দেখা দিয়েছে। এই অ্যাপসে প্রত্যেক শিক্ষককে তাদের উপস্থিতি ও যাওয়ার সময় নথিভুক্ত করতে হবে। এই নির্দেশ না মেনে কোনো শিক্ষক যদি স্কুলে আসতে দেরি করেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরপর 2 দিন এভাবে ঘটলে তার একটি ক্যাজুয়াল লিভ কাটা হবে, যার ফলে এখন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শিক্ষকদের আসতে হচ্ছে স্কুলে। অ্যাপসে হাজিরা দিতে গিয়ে প্রতিটি স্কুলের ফার্স্ট পিরিয়ড নষ্ট হচ্ছে। এক শিক্ষিকা তাড়াহুড়া করে আসতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এছাড়া চিরাচরিত কিছু ফাঁকিবাজি শিক্ষক এই অ্যাপসের সুযোগ নিয়ে নানা কারচুপি করে ফাঁকিবাজি করছেন। তাই শিক্ষা সেতু অ্যাপ নিয়ে নানা প্রশ্ন উঠছে। এছাড়া নেট না থাকলে আরও সমস্যা। সব মিলিয়ে এই শিক্ষা সেতু অ্যাপ নিয়ে এখন শিক্ষক মহলে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন।
আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। বদরপুর জোয়াই 6 নম্বর জাতীয় সড়কের লুমসলং টোল গেটের পাশের পাহাড় থেকে লাগাতার বৃষ্টির জল নেমে আসায় ওই সড়ক দিয়ে যান চলাচল দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। আজ সকাল 8টা থেকে ওই স্থানে পাহাড়ের জল নেমে আসায় যান চলাচল প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল। জলের সঙ্গে কাদা, পাথর ও মাটি ক্রমাগত নেমে আসায় সড়কের ওই অংশের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। খুব জরুরি না হলে ওই সড়ক দিয়ে চলাচল না করার আহ্বান জানিয়েছেন মেঘালয় প্রশাসন। শিলচর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। আজ সকাল শিলচর মহিষাসন ট্রেনের নিচে পড়ে মৃত্যু হয় ওই যুবকের। তবে মৃত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। শিলচর রামনগর ডনবস্কো স্কুলের প্রশ্নকাণ্ডে সরব হয়েছে বরাকের আওয়াজ এনজিও। ঘটনার প্রতিবাদে আজ এনজিওর কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শনে নামার আগেই স্কুল কর্তৃপক্ষ তাদের সঙ্গে বৈঠকে বসেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল ব্রাদারের সঙ্গে বৈঠকে এনজিও কর্মকর্তারা সাফ জানিয়ে দেন আগামীতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একই সঙ্গে এনজিওর কর্মকর্তারা জানান আগামী 2-3 দিনের মধ্যে ডনবস্কো সহ প্রতিটি স্কুলের সাইনবোর্ডে ও স্কুল বাসে ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা থাকতে হবে। আজকের বৈঠকে স্কুল ব্রাদার এনজিও কর্মকর্তাদের আশ্বাস দিয়ে বলেন এ ব্যাপারে স্কুল পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে তিনি বিহিত ব্যবস্থা নেবেন। বৈঠকে উপস্থিত ছিলেন বরাকের আওয়াজের পক্ষে মান্না দেবনাথ, জয়দীপ দত্ত, অমিতাভ দে, শান্তনু রায়, ঝঙ্কার পাল ও সৌমিত্র দত্ত রায় বাপি। যুব নেতা রয়েছেন এখানে সৌমিত্র দত্ত রায় বাপি। আমরা জিজ্ঞেস করবো আজকে এই প্রতিনিধি দল বরাকের আওয়াজের পক্ষ থেকে ব্রাদার রেজি জোসেফকে কি প্রস্তাব দেওয়া হয়েছিল? আমরা এই গত কয়েকদিনের বিতর্ক দেখে আজকে ডনবস্কো স্কুলে এসেছিলাম ব্রাদারের সঙ্গে দেখা করতে। আমরা ব্রাদারের কাছে 3টা প্রস্তাব রেখেছি। যেটা প্রথম প্রস্তাব, আগামী দিনে যেন এরকম কোনো বিতর্ক সমাজে বেরিয়ে না আসে। আজকে বরাক উপত্যকা বাঙালি প্রধান জায়গা, সেখানে বাংলা পড়ানোটা বাংলার মতোই যেন হয়, পড়াশোনার ব্যাপারটা স্কুলের, তারপর যাতে বাংলাটা খুব ভালোভাবে বাচ্চাদের শেখানো হয়, সেটা আমাদের 1 নম্বর প্রস্তাব ছিল। আমাদের 2 নম্বর প্রস্তাব যেটা ছিল, এটা শুধু ডনবস্কো স্কুলের জন্য নয়, এটা শিলচরে বা বরাক উপত্যকাতে প্রতিটা স্কুলের যে স্কুলগুলো নিজেদের সাইনবোর্ড ইংরেজির সঙ্গে বাংলাতেও লিখতে হবে এবং যে যে স্কুলের বাস সার্ভিস আছে সবাই বাসের মধ্যে ইংরেজিতে লেখা থাকুক, তৎসঙ্গে বাংলাতেও স্কুলের নাম লিখে রাখতে হবে। উনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন এবং আমাদের একটা আশ্বাস দিয়েছেন যে এই গ্রীষ্মের বন্ধের মধ্যেই সেটার কোনো একটা বিহিত ব্যবস্থা ওনারা নেবেন। বাকি উনিও যথেষ্ট সহযোগিতাপূর্ণ কথা।
এবং ওনারা এটাও জানিয়েছেন যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ দুঃখিত। আমরা আপনাদের মাধ্যমে ডন বস্কো স্কুল ছাড়াও বরাক উপত্যকা এবং শিলচরের প্রতিটি স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি যে যেহেতু গ্রীষ্মের বন্ধ শুরু হয়ে গেছে, গ্রীষ্মের বন্ধ খোলার আগে প্রতিটা স্কুলে বাংলায় সাইনবোর্ড এবং নিজেদের ভেহিকলের মধ্যে বাস সার্ভিসের মধ্যে বাংলা স্কুলের নাম লিখে রাখতে হবে। যদি এটা না করা হয়, আমরা বরাকের আওয়াজ থেকে শহরে এরকম বাংলার নাম না লেখা বাসে প্রতিরোধ করব এবং স্কুলের সামনে আমরা আগামী দিনে ধর্নায় বসবো যে স্কুল আমাদের এই দাবি মানতে অপারগ হবে। এটা আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে জানিয়ে রাখছি। করিমগঞ্জে ফের চুরির ঘটনা। এবার শহরের একটি মদের দোকান থেকে 90,000 টাকা হাতিয়ে নিয়ে গেল চোরের দল। দোকানের চাল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা পাশাপাশি দামি মদের বোতল হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীর দলটি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আমরা তো কালকে রাত 10টার সময় দোকান বন্ধ ক্লোজিং করে গেছি। কালকে বৃষ্টি আছিল বেশি, এই জন্য ক্যাশটা নেওয়া হয়েছে না। ক্যাশ পুরা কালকে বিক্রি সব আছে এখানে ধুয়া গেছি। আমরা তো সকালে মিলাই দিই, সকালে আইছি, আওয়ার পরে ছাটা অর্ধেক উঠাইছি, উঠাইয়ার পরে দেখি এই জায়গার আপনার মাল ফালানি করে। তো দেখি আমার তো আর কিতাব খুঁজতাম আপনার সাথে, তারপরে ভিতরে ঢুকলাম, ভিতরে গেলে এখানে ক্যাশ উস না, এদিক দিয়ে ভাঙ্গা। তারপরে তো আটাও লাগালো, তারপরে বাবারে ফোন করে, বাবা করে থানা ফোন করলো। অনুমানে কত টাকার মাল হইব? 80-90 হাজার ক্যাশ আছে। হ্যাঁ, আর এখনো স্টক বলছি না, স্টকের মানে যদি কিছু বাড়ে। সন্দেহ অন্য কারোর? সন্দেহ তো অন্য কেউ। পুলিশ আইছে? পুলিশ আইছে, ফুটেজ চেক করেছে রাজু তুলে। তো এরা দেখলো একটা 20 কি 22 নাগাদ ঢুকছে, আর 2টা 45-এ বার হয়ে গেছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। সামান্য বৃষ্টিতে জলমগ্ন ন্যাশনাল হাইওয়ে, লিংক রোড, সোনাই রোড সহ বিস্তীর্ণ এলাকা। ব্যবসায়ী খুনের ঘটনায় উত্তপ্ত জিরিবাম, প্রাণ ভয়ে আশ্রিতদের ঢোল কাছাড়ে। সেতু অ্যাপ নিয়ে আতঙ্কে শিক্ষকরা, প্রতিটি স্কুলের প্রথম পিরিয়ড নষ্ট হচ্ছে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।